ওরা বাপ মারা মাইয়াডারে ভোট দিয়েছিলাম হাসিনা বুয়ারে, কিন্তু এই হাসিনা বুয়ারে যারা উড্ডে পুড্ডে এই দেশ দাবাইছে হেরা এই দেশটা চালাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবার যাই রাস্তায় নামবে, আন্দোলন আবার শুরু করবে, মানুষ কি করবে? মানুষ তো চুরি ডাকাতি হয়তো এর কারণে, নাহলে তো ভাই হইতো না। সরকারই জানেন ধানের কেজি 40 টাকা, চাল খাওয়ায় 30 টাকায়। এই দেশি মানুষ রাস্তায় আটবে পারবে কি? এই বন্ধ করা উচিত। নিয়ে কি আপনারা সন্তুষ্ট? না, আমরা চাউল চাউল তেল নিত্য প্রয়োজনীয় মানুষের দাম বেশি, কিন্তু মাছ সবজি এটা যেগুলো খাওয়া যায় একবেলা খাইলে একবেলা না খাইলে কিছু হয় না, কিন্তু চাউল তেল পেঁয়াজ এই এর মানুষ কি করবে? পেঁয়াজও যা আছে ভালো, কিন্তু নিত্য প্রয়োজনীয় দাম চাল তেল এই এর তো মানুষ কিনতে পারে না। ডেলি 5 টাকা ইনকাম করে, কয় টাকা মানে খরচ চাউল আর ডাল কিনলে তো টাকা থাকে না। এই যে চাল এবং তেলের দামের কথা বললেন, এইটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ, মানে কত টাকার মধ্যে আসলে আপনাদের জন্য সুবিধা হয়? চাল যদি 40 টাকায় হয় তাহলে মানুষ খাইয়ে একটু শান্তি পাইবে, এছাড়া মানুষ শান্তি পাইবে না। তেলটা যেরকম আগে আসছিল তার চেয়ে দরে বাড়ছে, তেলটা কেজিটা 150 নাহলে 140 করুক, তাও মানুষ কিনে খাইতে পারবে, কিন্তু 200 টাকা কেজি মানুষ কিনে খাইতে পারে না। কাঁচা তরকারি যেটা আছে নিয়ম এটা খুব ভালো আছে, এটা মানুষ খাইয়ে বাঁচতে পারে ভাই। কিছুদিন আগে দেখেছি আমরা আলুর দাম 80 টাকা হয়ে গিয়েছিল। তো এখন তো আলুর সিজন চলছে জন্য দামটা কম, কয়েকদিন পরে তো আবার বেড়ে যাবে, তখন কি হবে? তখন তো আবার এই মানুষ আবার যাই রাস্তায় নামবে, আন্দোলন আবার শুরু করবে, মানুষ কি করবে? মানুষ তো চুরি ডাকাতি হয়তো এর কারণে, নাহলে তো ভাই হইতো না। আপনারা আসলে কি চান যে আসলে বাজার দরটা কেমন থাকলে আপনাদের জন্য ভালো? আমার মনে করি যে সবচেয়ে ভাইয়া চাউলটা যদি 40 থেকে 50 টাকা কেজি থাকে তাও মানুষ খাইয়ে বাঁচতে পারবে। গরিবের জন্য সবচেয়ে এখন গরিবে বাসা ভাড়া দিয়ে থাকবে, না খাইবে, না তারা মাইয়া পোলা লেখাপড়া করাইবে, এটা নিয়ে শিমশিম খাইতে হচ্ছে। কেউ চালাইতে পারে, কেউ পারে না। চালাইতে তো হবেই সংসার, সংসার তো কম বেশি চালাতে হবে ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহ চালাবে, তকদির করতে হবে। আর তৈলের দাম তো 200 টাকার মতো হয়েছে মনে হয়। পেঁয়াজ রসুনের দাম কম আছে, বাজার তয় তরকারির দামও কম আছে, একটু সব দিকে একটু কম আছে। পাতাকপি 2 কেজি 30 টাকা মনে হয়। এই যে বাজার দর এখন যেভাবে আছে, এটা কি আপনাদের জন্য ঠিক আছে? আপনাদের কি মনে হয়? এইটাই ঠিক আছে, আর চাইতে আর বাড়তি হলে সমস্যা। এইটা পেঁয়াজের দাম কম আছে, রসুনের দাম কম আছে, এই ডাইলের দাম একটু বাড়তি, মুগ ডাল মসুর ডাল। একটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে গতবারের তুলনায় গত বছর এই সিজনের তুলনায় কি অনেকে বলছেন যে এবার দামটা আরো কম। কি মনে হয়? কম কিন্তু ইনশাল্লাহ একটু কম, কিন্তু হ্যাঁ কেন কম? তো এই যে বন্যাটার পর সবাই দাবাদাব করে রুইছে, দাবাদাব করে রুইতে হইবে। আর আমার 25 কুড়া সম্পত্তি আছে, আমি 1 কুড়া রুমু না, আমি প্যান্ট পিন্ধে রাস্তায় রাস্তায় হাঁটমু, হেলে তো বাজার দাম বাড়তি থাকবে ইনশাআল্লাহ। আর যদি সবাই রুই তাহলে বাড়তি থাকবে না। আপনি বলতে যাচ্ছেন যে মোটো কাজ করতে হবে। আমি এবারও কৃষি যখন জিজ্ঞেস করছেন, আমি এবারও 16 কাঠা জায়গা রইছি পরের জমি, পরের জমির এই আমি চাউল কিনি না, আমি চাউল এখনো কিনি না, কোনো সময় কিনি না আমার বয়সে। আমরা ছোটকালে চাউলই করতাম, এখনো করি, কিন্তু আমি এই জন্য চাউলের দরটা ওই হিসাবে কইছি যে হিসাবে বেশি, কিন্তু আমি চাউল কিনি না। আমার বাড়িতে লন, আমার 3টে মটকিতে এখনো চাউল আছে, আমি উড়াইয়া খাই ইনশাআল্লাহ। কিন্তু খরচা করতে 4,000 টাকা জমি চওয়ানি কুড়া হয়েছে ইনশাআল্লাহ। এই দিক দিয়া আমি পরের জমি চইয়া খাইতে আছি। এখানে সাক্ষী আছে, অনেক কিছু জিজ্ঞেস করতে জিজ্ঞেস করেন। আমি কিন্তু ওই কর্মঠ থাকতে হবে, কিন্তু আপনি কর্মঠ না, আপনি বলবেন রাস্তায় রাস্তায় সরকার দাম বাড়াইছে। সরকার কোনো সময় দাম বাড়াইতে পারে না যদি আপনি রুন, আর না রুইলে দাম বাড়তেই থাকবে, আমার জন্য বাড়বে। আর আমি যদি রুই আমার জন্য বাড়বে না। এই কথা। 30 টাকা সরকার চাল খাওয়ায়, এটা সরকার কিভাবে খাওয়ায় সরকারই জানেন। ধানের কেজি 40 টাকা, চাল খাওয়ায় 30 টাকায়। এই দেশি মানুষ রাস্তায় আটবে পারবে কি? এই বন্ধ করা উচিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ফ্রিডম পার্টি করতাম না জানি না, কিন্তু ফ্রিডম পার্টি করার পর মামারা বাপ মারা মাইয়াডারে ভোট দিয়েছিলাম হাসিনা বুয়ারে, কিন্তু এই হাসিনা বুয়ারে যারা উড্ডে পুড্ডে এই দেশ দাবাইছে হেরা এই দেশটা চালাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা,
আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশের যারা কৃষক ছিলেন ইতিপূর্বে, তারা এখন কৃষি কাজের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, তারা অন্যান্য যে সকল কাজকর্ম রয়েছে সেই দিকে ধাবিত হচ্ছেন। আসলে এটার কারণে কি বাংলাদেশে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে বলে আপনার কাছে মনে হয়? বাংলাদেশের ভিতরে যে এত শাকসবজি আছে এগুলো কম পাওয়া যাচ্ছে এখন বর্তমান। আর চালের দামটা একটু বেশি, বুঝছেন? সবজির চাষ যারা করছে তারা লসে আছে। এই বছরে সবজি যত কমে হচ্ছে, আগের বছর কিন্তু এত কমে হয়নি। এর কারণ মনে হয় সবজির চাষ যারাই করছে তারাই এবার লসে আছে। এই বিষয়ে কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশে যত আবাদ জমি আছে সবাই যদি চাষ করে তাহলে কিন্তু আমাদের কিন্তু কোনো কিছুর অভাব হয় না। চালের দাম এত বাড়তে হয় না। কিন্তু অনেকে এই আবাদগুলো করে না বলে চালের দাম উঠতো। আর আমাদের তরকারি, মাছ সব ঠিক আছে বর্তমানে। কিন্তু চালের দামটা একটু কড়া। একটু চালের দামটা যদি একটু কম হয় তাহলে আমরা গরিব মানুষ যারা আমরা দিন আনি দিন খাই, তারা আমরা একটু সুন্দর মতন শান্তিভাবে থাকতে পারি এই। আচ্ছা, এই যে আমরা দেখি যে যতটা আবাদি জমি রয়েছে, বিশেষ করে ফসলি জমি, অনেক ফসলি জমি তারা চাষাবাদ করে না আমাদের কৃষকরা। এর পেছনে একটা কারণ হচ্ছে যে তারা পর্যাপ্ত দাম পায় না। আর পাশাপাশি কৃষি পণ্যের যে সকল কীটনাশক প্রয়োজন হয় বা কৃষি সহায়ক যে সকল পণ্য দরকার হয়, সেগুলোর দাম অনেক বাড়তি। এ বিষয়ে কি সরকারের নজর দেওয়া উচিত বলে আপনার মনে হয়? হ্যাঁ, এগুলো সরকারের নজর দেওয়া উচিত। যেমন বর্তমানে মাঝে শুনছি ফুলকপি ৳১ করে পিস বিক্রি করে পাইকারি। আর কেজি বিক্রি হয় ৳১৫। সেই কৃষিদের তাহলে কিভাবে চলবে? তারা নিজেরা হাত দিয়ে সেই চাষের ফুলকপি সব নিজেরাই নষ্ট করে ফেলায় দিছে। যদি এত দাম কম হয়, কৃষকের চাষের পরে সবকিছু চলে। তারা এত কষ্ট করে চাষ করে, করে যদি সেই জিনিসটা যদি দাম বেশি না হয়, তাহলে তারা চলবে কি করে? চাষ করবে কি করে? এইটার প্রতি সরকারের একটু নজর দেওয়া উচিত কৃষির প্রতি। যেন কৃষিদের প্রতি একটু নজর দেওয়া উচিত। জিনিসপত্রের একটু দাম মূল্যটা একদম ন্যায্য দেওয়া উচিত। জানি তাদের লস না হয়। অনেক মানুষে ফুলকপি চাষ করে লস খাইছে, ওলকপি চাষ করে লস খাইছে। তারা তো পরবর্তীতে আর করতে চাবে না। কিন্তু পিঁয়াজ বলেন, রসুন বলেন এগুলো কিন্তু লাভ হয়। এগুলো তারা রাইখে দিয়ে অনেকদিন কিন্তু এগুলো তো রাখা জিনিস না। এগুলো নগদে আপনার বিক্রি করতে হবে, নগদে আবার কিছুদিন রেখে দিলেই নষ্ট হয়ে যাবে। এর জন্য এইসব কৃষকদের জন্য আপনাদের সরকারের প্রতি একটু যেন নজর থাকে, সুদৃষ্টি থাকে। এই যে বর্তমানে যে বাজার পরিস্থিতি, সেটা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? একটু বেশি হয় আর কি। বাজার আগে যা ছিল সেই রকমই ঊর্ধ্বগতিতেই আছে। কোনো নিচের দিকে তো যায় না। যা গেছে তো মানুষ তেমন একটা গ্রহণ করে না। আচ্ছা, এই কোন কোন পণ্যের দামটা বেশি মনে হয় আপনাদের কাছে? চাউলের দামটাই বেশি। চাল, চিনি, তৈল এইসব জিনিসটাই বেশি আর কি ধরে। আর মাছ গোছ? মাছ গোছ মোটামুটি কিনে খাওয়া যায় কিন্তু এগুলা অস্বাভাবিক। চাল, তৈল, অন্যান্য দ্রব্য জিনিস আছে এতে মানে মূল্য বৃদ্ধিই রাহে, কম রাহে না। আচ্ছা, গরুর গোশ খান? খাই কিন্তু ডরে সরে কিনতে যাই না। ওই যে ৮০০ ৮৫০ চায়। এইজন্য মানে যাই না। একটু ব্রয়লার টয়লার এনে খাই সময়তে। মাসে ১ বার বা ২ বার এই এর হ্যাঁ, এর অতিরিক্ত হয় না খাওয়া। এই যে বাজার দর একটু বাড়তি, আপনি মূলত রিক্সা চালান দেখতে পাচ্ছি। কিভাবে কি সংসার চলে? এই কোনরকম চলে আর কি, টানিয়ে খেঁচে চালাই। পোলারা যা দেয় এরপর নিজেও তালি যা পারি দেই। এইভাবে আর কি চলে। মোটামুটি এমনিতে এবার শীতে কম্বল পেয়েছেন? না পাই নাই, এখন পর্যন্ত পাই নাই। কোন কম্বলের কোন নিশানাও নাই। আর পামু কিনা পামু এরাও কোন জানি না। হ্যাঁ, শীত তো শেষ প্রায়। এর মধ্যে কেউ বলে নাই? না, কেউ কিছু বলে নাই এবং দেয়ও নাই। ওল তো পাওয়াই যায়, পাওয়া যায় না কেমনে? পাওয়া যায়। দাম বলতে আগের চাইতে তো দাম বাড়ছে। জি। এই যে তেলের বাজার অস্থিতিশীল আপনি বলছেন, এইটা নিয়ন্ত্রণের জন্য আসলে কি করলে ভালো হয়? এটা নিয়ন্ত্রণের জন্য তো হয়তো সিন্ডিকেট না কি আছে জানো, এগুলো তো যাতে না করতে পারে এদিকে একটু নিয়ন্ত্রণ করা উচিত এবং একটু খেয়াল রাখা উচিত সরকারের। এই যে তরি-তরকারির দামের ব্যাপারে আমরা একটু বলছি, সেটা তরি-তরকারির দামটা কি স্বাভাবিক রয়েছে? স্বাভাবিক আছে, তুলনামূলক দাম কম আছে।
আপনার এই বিষয়টা নিয়ে অনেকেই বলছেন যে সিজন হিসেবে এখন সিজন চলছে, তরকারির সিজন চলছে যে কারণে দামটা কম। আসলে গতবারও কিন্তু সিজন ছিল। সেই হিসেবে কি দাম এবার একটু কম না বেশি মনে হয়? এবার একটু কমই আছে। তরি তরকারি একটু আমদামি বেশি আছে। জি জি জি। আর এই যে বাজার দরটা অনেকেই বলছেন যে এটা যদি অব্যাহত থাকে তাহলে সকলের জন্য ভালো। আসলে কি মনে হয় এটা অব্যাহত থাকবে? অব্যাহত থাকবে এটা কেমনে বলবো কন কোন সময় কি দাম কিভাবে বাড়ে কমে এটা আমরা তো আর আমাদের হাতে তো না। আমাদের তো হাতে না, এটা যখন মালামালের প্রচুর থাকবে তখন তো কমই থাকে, আর যখন একটু ক্রাইসিস দেখা যাবে তখন তো একটু বেড়ে যাইবে। হ্যাঁ।